আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি, কিন্তু ভিতরগত মনটা ভালো নাই। কারণ আমাদের ফিলিস্তিনের ভাইরা ভালো নাই, তারা শহীদ হচ্ছে। তো অবশ্যই খুবই খারাপ লাগতেছে আজকে। আসলে আমরা এমন একটা মানুষ, আফসোস করা ছাড়া, তাদের জন্য দোয়া করা ছাড়া আর কোনো কিছু করার মতো নাই, সাধ্য আমাদের নাই। কারণ যারা বড় বড় মুসলিম কান্ট্রি আছে, যারা ইসরায়েলের মতো ওইটা একটা দেশ না, ওই দখলদারদেরকে আমরা কাউকেও বলি ইসরায়েল ওই রাষ্ট্রকে বলি ওটা একটা রাষ্ট্র অনো, ইসরায়েল কোনো রাষ্ট্র অনো। ওরা হচ্ছে দখলবাজ, ওরা হচ্ছে রোহিঙ্গা। ওই রোহিঙ্গাদেরকে মুসলিমদের এমন এমন দেশ আছে, তারা চাইলে 10 মিনিটে খতম করে দিতে পারে, কিন্তু তারা করে না। তারা আজকে চুপ, তারা ঘুমিয়ে আছে। তারা এই আখের ভয় করতেছে না, তারা এই দুনিয়ার আখের গুছাইতেছে, বড় বড় প্রভাবশালী বিল্ডিং তুলতেছে। তো কি বলবো, তো আরব তো শুরু হবে, অসুবিধা নাই। যদি আজকে ইসরায়েল যদি ফিলিস্তিনের সবাই মারি দখল করতে পারে, তাহলে আবার আরবরাও প্রস্তুত থাকেন, আপনাদেরকেও একটা একে দখল করবে এই ইসরায়েল, এটা মাথায় রাখবেন। তো আজকে যারা কথা বলতেছেন না, যারা ঘুমিয়ে আছেন, তাদের জন্য সামনে আছে, এটা মনে রাখবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন। কথাগুলো আসলে কি বলবো, মনের কষ্ট থেকে বললাম। এত এত মুসলিম দেশ, এত এত সেনা, এত এত পয়সা, তেল, সমৃদ্ধ তেলের ভান্ডার অগল যে আরবদের কাছে, তাদের তেল নিয়ে আজকে বাংলাদেশ মুসলিমদের ভাইদের উপরে বোমা চালাচ্ছে। কিন্তু তারা তেল বেচে টাকা দিয়ে বড় বিল্ডিং বানাচ্ছে, অট্টালিকা করছে। কি করবেন এইগুলা দিয়ে? তো এইগুলো আবার আপনাদের থেকে নিবে, অসুবিধা নেই, ধৈর্য ধরেন। এগুলো আপনাদের থেকে আবার ফেরত নিবে। আপনাদেরকেও যখন ধরবে, তখন সবাই তাকিয়ে থাকবে, একে একে ধরবে, একে একে দখল করবে। এটাই মাথায় রাখিয়েন।